সফলতা এবং ক্ষমতাশালী হবার পরে আজকাল অনেক মানুষই অহংকারী হয়ে যায়। তাদের মনে হয় তার কেউ কিছু করতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন, এটাই তাদের বরবাদ করে দেয়। সফলতা এমন মানুষই পায় যে স্বভাবে সরল হয় আর সবসময় অন্যকে সাহায্য করে। বন্ধুরা, আপনাদের আমি তেমনই একটি শিক্ষামূলক কাহিনী শোনাবো। এই কাহিনীটি ছিল দাপর যুগের সময়ের, যখন পাণ্ডবরা উত্তর দিকে গন্ধমাদন পর্বতের পাশে বসবাস করছিল। একদিন দ্রৌপদী ভীমকে সুগন্ধি পুষ্প আনার জন্য বলে। ভীম দ্রৌপদীর ইচ্ছা পূরণ করার জন্য ফুল আনতে চলে যায়, কিন্তু রাস্তায় ভীম এক বৃদ্ধ বানরকে দেখতে পায়, যে নিজের লেজ বিছিয়ে পথের মধ্যে শুয়েছিল। ভীম অনেক ক্ষমতাশালী ছিল, বলা হয় যে 10,000 হাতির সমান ক্ষমতা ছিল তার, আর নিজের ক্ষমতাকে নিয়ে সে অনেক বেশি অহংকার করত। অহংকারে অন্ধ ভীম বৃদ্ধ বানরটিকে বলে তার লেজ রাস্তা থেকে যেন সরিয়ে নেয়, কিন্তু বানরটি ভীমকে লেজটি অতিক্রম করে চলে যাওয়ার জন্য বলে। ভীমও অহংকার দেখিয়ে অতিক্রম করতে মানা করে দেয়। তখন বৃদ্ধ বানরটি বলে সে যেন স্বয়ং লেজটিকে সরিয়ে দেয়। ভীম অধিক ক্ষমতাবান ছিল। যখন সে বৃদ্ধ বানরটির লেজটি সরানোর চেষ্টা করে, লেজটি সরে না। ভীম অনেক চেষ্টা করে, লেজটিকে হেলাতেও সে পারে না। এরপর ভীমের আভাস হলো এ কোনো সাধারণ বানর হতে পারে না। তারপর সে বানরটির সামনে হাত জোর করে বলে, দয়া করে নিজের বাস্তবিক পরিচয় দিন, কে আপনি? তখন হনুমানজি ভীমকে নিজের বাস্তবিক রূপের দর্শন দেন আর ভীমকে বলেন, লেজ সরাতে তুমি সফল হওনি, কারণ ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে বিনম্রতা হওয়াও প্রয়োজন, অহংকার নয়। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে অহংকার থেকে বাঁচলে তবেই সমস্ত কাজে সফলতা আসবে। অহংকারী ব্যক্তি সফলতা পেলেও সেটা ক্ষণিকের জন্যই হয়, বেশি দিন সেই সফলতা ধরে রাখতে পারে না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই রকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় বজরংবলী।